ইনসাইড ক্যান্ডেল। এই ইনসাইড ক্যান্ডেলের কনসেপ্ট এর আগে তোমরা হয়তো হাজারো ইউটিউব চ্যানেলে বা কোনো বইতে সব জায়গায় করেই নিয়েছো। আর যারা জানো না তাদের জন্য প্রথমে আমি কনসেপ্টটা কি সেটা আজকে ডিটেলে ডিসকাস করব। শুধু ইনসাইড ক্যান্ডেল কি কি জিনিসটা হয়, কোথায় ট্রেড নিতে হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব না, এর সাথে সাথে ছোট ছোট টিপস এন্ড ট্রিক্সও তোমাদের সাথে বলবো কোন টাইম ফ্রেমে কিভাবে ইনসাইড ক্যান্ডেল ইউজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট তোমরা এক্সপেক্ট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা ডিটেইলি শুরু করা যাক। হাই, আমি প্রতিমা, ট্রেডিং গুরুকুলের কো-ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনার চেষ্টা করি। এর আগেও আমি প্রচুর ভিডিও এনেছি। আমার মনে হয়েছে বেসিক জিনিসগুলোর কোনো ছোট ছোট জিনিস যদি তোমরা একটু বেশি ভালো করে মডিফাই করো তাহলে সেই জিনিসগুলো কাজে লাগিয়ে তোমরা আরো ভালোভাবে কাজ করতে পারবে। তো সেই জন্যই আজকের আমার এই টপিক ইনসাইড ক্যান্ডেল। তো নাম শুনে যেরকম মনে হচ্ছে ইনসাইড ক্যান্ডেল, এর কনসেপ্টটাও কিন্তু সেরকম। এই ইনসাইড ক্যান্ডেলের মেন যেটা কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা দুটো ক্যান্ডেলের হিসাবে কাজ করি। একটাকে হচ্ছে বড় ক্যান্ডেল, যেটাকে আমরা বলি মাদার ক্যান্ডেল। তারপরে আসে একটা বেবি ক্যান্ডেল। যখন এই বেবি ক্যান্ডেলটা এই মাদার ক্যান্ডেলের ইনসাইডে থাকে, মানে এর যে হাই অ্যান্ড লো, মাদার ক্যান্ডেলের যে হাই অ্যান্ড লো থাকবে, বেবি ক্যান্ডেলকে ওর মধ্যেই থাকতে হবে যাতে পুরোটা কভার করে নেয়, মানে এর ইনসাইডেই থাকতে হবে। এটা হচ্ছে বেবি ক্যান্ডেল। যখন এইরকম একটা ফরমেশন আমরা দেখি সেটাকে আমরা বলি ইনসাইড ক্যান্ডেল। আর এই ইনসাইড ক্যান্ডেলকে কাজে লাগিয়ে কিভাবে তোমরা ট্রেড প্ল্যান করতে পারো সেইগুলোই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এবার একটা জিনিস ভেবে দেখো, এটা কিন্তু গ্রিনও হতে পারে, এটা গ্রিনও হতে পারে, এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, সেটা কিন্তু ডাজ নট ম্যাটার। আমরা মেন যে জিনিসটা কাজ করব সেটা হচ্ছে আমার ফরমেশনটা এরকম হতে হবে যে মাদার ক্যান্ডেলের হাই এবং লো এই দুটোর মাঝখানে আমার বেবি ক্যান্ডেলটাকে হতে হবে। এরকম না যে বেবি ক্যান্ডেলের উইক বড় হবে, তাহলে কিন্তু এটা ইনসাইড ক্যান্ডেল হবে না। ইনসাইড ক্যান্ডেলের মেন যেটা কন্ডিশন সেটা হচ্ছে মাদার ক্যান্ডেলের হাই এবং লো এর মধ্যে বেবি ক্যান্ডেলের হাই এবং লোটাকে আসতে হবে। যদি এর উইক উপরের দিকে বা নিচের দিকে কোনোভাবে এই মাদার ক্যান্ডেলের হাই বা লোকে ব্রেক করে চলে যায়, সেটাকে কিন্তু আমরা ইনসাইড ক্যান্ডেল হিসেবে কনসিডার করব না। তো এটা তো গেল মেন কনসেপ্ট, কিরকম ফরমেশন হয় ইনসাইড ক্যান্ডেল। এবারে ইনসাইড ক্যান্ডেলটাকে কাজে লাগিয়ে কিভাবে তোমরা ট্রেড নিতে পারবে, কখন এই ইনসাইড ক্যান্ডেল সবচেয়ে ভালো কাজ করে, কোন টাইম ফ্রেমে আমরা কাজ করব, সেগুলো আমরা একবার ডিসকাস করে নিই। আমরা সবাই কি জানি যে মার্কেট যখন উপরে যায় এইভাবে পুল ব্যাক নিতে নিতে উপরে যায়, হায়ার হাই এবং হায়ার লো বানাতে বানাতে উপরে যায়। ঠিক এই কনসেপ্টটাই কিন্তু এই ইনসাইড ক্যান্ডেলের ভিতরে কাজ করে। যখন একটা বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, তারপরে একটা ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, এরকম অনেক জায়গায় দেখবে যে একটা ক্যান্ডেলের আন্ডারে এখানে 2-3টে ইনসাইড ক্যান্ডেল তৈরি হচ্ছে। এরকম তোমরা অনেকগুলো কেস দেখবে। যখন এইরকম সিচুয়েশন হচ্ছে তার মানে এখানে ভলিউম বেশি ছিল, তারপরে কিন্তু মার্কেট হালকা পুলব্যাক নিয়ে এখানে কিন্তু কিছুক্ষণের জন্য ইনসাইড ক্যান্ডেলের যে ছোট ছোট ক্যান্ডেল গুলো বানাচ্ছে এখানে কিন্তু পজ নিচ্ছে। মার্কেট যেটাকে আমরা বলি এই জায়গাটা এক্স্যাক্টলি পুলব্যাক, এটাও কিন্তু সেই রকম অ্যাজ আ পুলব্যাক হিসাবেই কাজ করছে। এবার এই পুলব্যাক নেওয়ার পর যখন মার্কেট আপসাইডে বা ডাউন সাইড সেই দিকেই আবার মুভ দেওয়া শুরু করবে, সেই দিকে আমরা ট্রেন্ডটা নেওয়া শুরু করবো। মানে এইটা ধরো আমার মাদার ক্যান্ডেলের মুভ, আর এই ইনসাইড ক্যান্ডেল যখন তৈরি হচ্ছে তার মানে এই জায়গাটা, ঠিক যেই জায়গাটা কনসলিডেশন করছে বা ছোট ক্যান্ডেল তৈরি করছে সেটা হচ্ছে আমার এই পার্ট। তারপরে যখন এই মাদার ক্যান্ডেলকে ব্রেক করবে সেই জায়গাটায় কিন্তু আমরা বুঝবো যে মার্কেটে মেবি ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা একটা ট্রেন্ড অলরেডি কন্টিনিউ হচ্ছে। এবার আসি এই ইনসাইড ক্যান্ডেল তোমরা কোন টাইম ফ্রেমে দেখতে পারো। আমি প্রেফার করি ইনসাইড ক্যান্ডেল তোমরা 15 মিনিটস এর টাইম ফ্রেমে দেখতে পারো। এবার বুঝি এই ইনসাইড ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সাপোজ মার্কেট উপরের দিকে যাচ্ছে গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে, ঠিক আছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে, এবার এইখানে যদি একটা বড় রেড ক্যান্ডেল বানালো, ঠিক আছে, এই যে গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে যাচ্ছিল তারপরে একটা রেড ক্যান্ডেল বানালো, তারপরে যখন দেখবো এখানে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে আর এই ইনসাইড ক্যান্ডেলটাকে ব্রেক করছে উপরের দিকে, তার মানে আমি কি বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল। মার্কেট এখানে হালকা পুলব্যাক নিল,
নিচে গেছে, পুলব্যাক নিয়েছে, তারপর যখন এই বেবি ক্যান্ডেলকে ব্রেক করবে সেখানে কিন্তু আমরা এটা ভাবতে পারি যে এ নিশ্চয়ই হালকা পুলব্যাক নিয়ে আবার নিজে উপরে যাওয়া শুরু করছে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউয়েশনের জন্য। আর একটা যেটা হয়, যেটা ট্রেন্ড চেঞ্জ। সেম ভাবে ধরো মার্কেট নিচের দিকে যাচ্ছে, ধরো রেড ক্যান্ডেল বানাতে বানাতে মার্কেট এখানে কন্টিনিউ নিচের দিকে যাচ্ছে। এইরকম নিচে যেতে যেতে যদি দেখো এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হলো, সেটা গ্রিনও হতে পারে বা রেডও হতে পারে, আর তারপরে আর একটা গ্রিন বেবি ক্যান্ডেল বানালো। বেবি ক্যান্ডেলটাকে যখন উপরের দিকে ও ব্রেক করবে তখন এটা হতে পারে চান্সেস আর হাই কি এই যে ইনসাইড ক্যান্ডেলটা এটা কিন্তু নিজের ট্রেন্ড রিভার্সালের জন্য তৈরি হচ্ছে। তো এই রকম ক্ষেত্রে যখন আমরা দেখবো যে ইনসাইড ক্যান্ডেল তৈরি হচ্ছে, ধরো মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে গিয়ে তারপরে আমি দেখছি হালকা একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হলো, তৈরি হওয়ার পর আবারও উপরের দিকে ব্রেক করছে, তার মানে এটা কিন্তু ট্রেন্ড কন্টিনিউয়েশন ইনসাইড ক্যান্ডেল। আর যখন এইরকম আমি দেখি যে মার্কেট আইদার ডাউন ট্রেন্ডে অলরেডি যাচ্ছিল, যেতে যেতে এখানে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করলো এবং উপরের দিকে ব্রেক করলো, এইরকম ক্ষেত্রে যখন আমি বলবো সেটা হচ্ছে আমার ট্রেন্ড রিভার্সাল। তো ট্রেন্ড রিভার্সাল এবং ট্রেন্ড কন্টিনিউয়েশন দুটো ক্ষেত্রেই আমরা দেখবো ইনসাইড ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এর মানে এই না শুধু এই দুটো ক্ষেত্রেই তুমি দেখতে পারবে, অনেক সময় সাইডওয়েজ মার্কেটেও তুমি বারবার চার্টে যখন খেয়াল করবে এরকম ইনসাইড ক্যান্ডেল দেখতে পারবে। কিন্তু আমরা মেইনলি যে জিনিসটা খুঁজি মার্কেটে সেটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল এবং ট্রেন্ড কন্টিনিউয়েশন। এই দুটো ক্ষেত্রে আমরা ইনসাইড ক্যান্ডেল খুঁজি। এবার একটা জিনিস খেয়াল রাখবে, যখন ট্রেন্ড কন্টিনিউয়েশনের ক্ষেত্রে ইনসাইড ক্যান্ডেল দেখবে, সেটা যখন তোমরা চার্ট অ্যানালাইসিস করবে বা তোমরা নিজেরা পুরোনো চার্টে গিয়ে দেখবে, খেয়াল করবে ট্রেন্ড কন্টিনিউয়েশনের ইনসাইড ক্যান্ডেলের অ্যাকুরেসি একটু বেশি হয়। তো যখনও তোমরা এরকম দেখবে চার্টে ট্রেন্ড কন্টিনিউয়েশনের টাইমে ইনসাইড ক্যান্ডেল ভালো ব্রেক করছে, সেখানে তোমরা ভালো পোটেনশিয়াল দেখলেও দেখতে পারো। এবারে আসছে এটাকে দিয়ে তোমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারবে। তো আই হোপ তোমরা বুঝলে ট্রেন্ড কন্টিনিউয়েশন এবং ট্রেন্ড রিভার্সালে কোন কোন জায়গাটায় ইনসাইড ক্যান্ডেল তৈরি হতে পারে। ঠিক যেরকম এখানে আপ ট্রেন্ডটাকে কন্টিনিউ করার জন্য হয়, সেরকম ভাবে ডাউন ট্রেন্ডটাকেও কিন্তু কন্টিনিউ করার জন্য আমরা ইনসাইড ক্যান্ডেল দেখতে পারি। আর ঠিক এর অপোজিট, যেরকম ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড রিভার্সালের টাইমে আমরা এখানে ইনসাইড ক্যান্ডেল দেখছি, ঠিক সেরকম ভাবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড রিভার্সালের টাইমেও কিন্তু আমরা এখানে দেখতে পারি ইনসাইড ক্যান্ডেল। আই হোপ এই দুটো জিনিস বোঝা গেছে। যদি বোঝা যায় কারণ মনে হয় কেউ চাইলে নোট ডাউনও করে রাখতে পারো। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কোন টাইম ফ্রেম আমরা ইউজ করব। যদি এটা দেখে আমরা এন্ট্রি করতে চাই, কোন জায়গাটায় এন্ট্রি হতে পারে, কোথায় আমাদের স্টপ লস রাখলে ভালো হয়, আর এটার পরে আমরা চার্টে গিয়ে দেখবো চার্টে অ্যাকচুয়ালি এটা কিরকম কাজ করছে। তো এই ইনসাইড ক্যান্ডেলে কিভাবে অ্যাকচুয়ালি তোমরা স্ট্র্যাটেজি করতে পারো, বানাতে পারো, এটা তোমরা ডিফারেন্ট টাইম ফ্রেমে গিয়ে দেখতে পারো। আজকে যে টাইম ফ্রেমটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে 15 মিনিটস এর টাইম ফ্রেম। এবার এটার মানে এই না যে এই ইনসাইড ক্যান্ডেল শুধু 15 মিনিটস এর টাইম ফ্রেমেই কাজ করে। তুমি ডিফারেন্ট টাইম ফ্রেমে গিয়ে দেখতে পারো, সব টাইম ফ্রেমে এই জিনিসটা কাজ করে, কিন্তু সেটা হচ্ছে তোমাদেরকে নিজেদের দেখতে হবে। আর একটা জিনিস বলে দিই, এই সব সময় আমি স্ট্র্যাটেজি দেখবো, স্ট্র্যাটেজি চাই সবকিছু নিয়ে, এটার কিন্তু কোনো ম্যাটার করে না। তুমি যদি আজকে মার্কেটে এসেছো, মার্কেটের প্রত্যেকটা ছোট ছোট কনসেপ্ট তোমার জানা উচিত। যেরকম এই ইনসাইড ক্যান্ডেল আজকে কি হয়, অনেকেরই এই জিনিসটা থাকে যে ইনসাইড ক্যান্ডেল বলছে মানে আগে আমি দেখবো ইনসাইড ক্যান্ডেলের স্ট্র্যাটেজি কি, কত প্রফিট বুক করতে হয়, কোথায় এসএল রাখতে হয়। আগে কোনো জিনিসে প্রফিট, ট্রেড, স্ট্র্যাটেজি এইসব জিনিস জানার আগে তুমি যদি স্টক মার্কেট থেকে টাকা বানাতে চাও, তোমার মেইন টার্গেট হওয়া উচিত যে এইটার ব্যাপারে আমি জিনিসগুলো জানবো। ঠিক যেরকম ভাবে প্রত্যেকটা ক্যান্ডেলের নাম কি, ক্যান্ডেল কিরকম ভাবে কাজ করে, টেকনিক্যাল অ্যানালাইসিস কি, প্রাইস অ্যাকশন কি, এই সবকিছু তোমরা শেখো, করো, কেউ বই পড়ো, কেউ ভিডিওস দেখো, বা কেউ কারোর কোর্স করো, ঠিক সেরকম ভাবে মার্কেটের ছোট ছোট জিনিসগুলো তোমাকে কিন্তু আগে কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়া উচিত। তো সেই জন্য কোনো ট্রেড বা স্ট্র্যাটেজির আগে তোমার এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে ইনসাইড ক্যান্ডেলটা কি। তো আই হোপ সেটা তোমাদের এর আগে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি 15 মিনিটের টাইম ফ্রেমে বলছি
কেউ যদি চায় ইনসাইড ক্যান্ডেলকে ইউজ করে ট্রেড করতে কিরকম স্ট্র্যাটেজি তারা প্ল্যান করতে পারে, আমরা এটা এরপরে চার্টে গিয়েও দেখবো। 15 মিনিটস এর টাইম ফ্রেমে ধরো একটা আমার মাদার ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। মাদার ক্যান্ডেল তৈরি হওয়ার পর ধরো আমি আরেকটা বেবি ক্যান্ডেল দেখতে পেলাম। এবার রেড দিয়ে ড্র করছি, মানে এই না যে রেড ক্যান্ডেল, কালার ডাজন্ট ম্যাটার এখানে। এবার যখন আমি দেখবো এই বেবি ক্যান্ডেলটা তার হাই ব্রেক করছে, এইখানে কিন্তু আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। যখন বেবি ক্যান্ডেলটা নিজের হাই ব্রেক করছে এই জায়গায় গিয়ে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। আর স্টপ লস কোথায় রাখতে পারি? স্টপ লস ডিপেন্ড করছে আমরা মাদার ক্যান্ডেলের নিচেও রাখতে পারি বা বেবি ক্যান্ডেলের নিচেও রাখতে পারি। এটা ডিপেন্ড করছে স্টপ লস কতটা বড়। যদি মাদার ক্যান্ডেল অনেক বড় হয়, 15 মিনিটসে তোমার স্টপ লস অনেক বড় হয়, সেই ক্ষেত্রে তুমি স্টপ লসটা বেবি ক্যান্ডেলের উপরে রাখবে। আর এইরকম ক্ষেত্রে যখন দেখবে মাদার ক্যান্ডেলটা অত বেশি বড় না, স্টপ লসটা তোমার রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি স্টপ লসটা মাদার ক্যান্ডেলের নিচে রাখবে। আমি সবসময় আমার ভিডিওতে এর আগে বলেছি, তুমি যেই স্ট্র্যাটেজি কাজ করো না কেন, রিস্ক রিওয়ার্ড রেশিও তোমাকে বড় রাখতে হবে। আর রেশিও তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। আর এই রিস্ক রিওয়ার্ড রেশিও যদি তুমি মেনটেন করতে চাও, তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে রিস্ক যাতে তোমার কন্ট্রোলে থাকে, ছোট থাকে। তো স্টপ লস কিন্তু এটা তোমার উপর ডিপেন্ড করছে। যখন তুমি অ্যাকচুয়াল লাইভ মার্কেটে ট্রেড নেবে, তোমাকে দেখতে হবে যদি স্টপ লস অনেক বড় হয়ে যায় এই এন্ট্রি লেভেল থেকে মাদার ক্যান্ডেলের লো, তাহলে কিন্তু তোমাকে স্টপ লস নিতে হবে বেবি ক্যান্ডেলের লোতে। আর যদি দেখো এটা ম্যানেজেবল ছোট স্টপ লস হচ্ছে, তাহলে বেটার তুমি মাদার ক্যান্ডেলের লোতে স্টপ লস রাখো। আর এন্ট্রি কোথায় হচ্ছে? এন্ট্রি হচ্ছে যখন বেবি ক্যান্ডেলকে তুমি ক্রস করবে, এই জায়গায় তোমার এন্ট্রি হবে। যদি উপরের দিকে ব্রেক করে তাহলে বাই, যদি নিচের দিকে ব্রেক করে তাহলে সেল। এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। এবার আরেকটা জিনিস যেটা আমি আগেও বলেছিলাম, যখন এই ইনসাইড ক্যান্ডেলের কনসেপ্ট কাজ করছে, যদি ট্রেন্ড কন্টিনিউয়েশনের ট্রেড হয়, মানে আপ ট্রেন্ডের ট্রেডটা ছিল, তারপর তুমি দেখলে এখানে একটা ইনসাইড ক্যান্ডেল ফর্ম করলো এবং তারপর সে উপরের দিকে ব্রেক করলো, এই রকম ক্ষেত্রে তোমরা ফুল কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করতে পারো। কেন কি? এই ক্ষেত্রে অ্যাকুরেসি একটু বেশি ভালো হয়। কিন্তু যদি ট্রেন্ড রিভার্সালের ক্ষেত্রে হয়, আমি এতদিন যা দেখেছি ট্রেন্ড রিভার্সালে অনেক সময় এটা ফেক হয়। যদি এরকম কাজ করো যে ট্রেন্ড কন্টিনিউয়েশনের টাইমে ফুল কোয়ান্টিটি নিলে এবং ট্রেন্ড রিভার্সালের যে ট্রেড গুলো পাচ্ছ সেখানে হাফ কোয়ান্টিটি নেবে, দেখবে এই হিসাবে ব্যাক টেস্ট করে তোমাদের রেজাল্ট কিরকম আসছে। আমি বলছি মানে আজকে তুমি এই হিসাবে কিন্তু ট্রেড স্টার্ট করবে না। আমি বারবার এই একটা কথাই বলি, আজকে আমি কোনো স্ট্র্যাটেজি শেখাই বা অন্য যে কোনো বড় বড় ইউটিউবার বা বড় বড় যারা ট্রেডার, যে কোনো যদি কোনো তোমাদেরকে ভিডিও দেখায়, তার মানে এটা না যে তুমি তার পরের দিন থেকে ওটা হিসেবে ট্রেড নেবে। তোমার কাজ হচ্ছে আমি যেটা আজকে তোমাকে বললাম সেটা গিয়ে লাইভ মার্কেটে বা লাইভ চার্টে গিয়ে অ্যাপ্লাই করে দেখা, ওর 5 বছর 10 বছর 15 বছর 5টা স্টক 10টা স্টক আগে ব্যাক টেস্ট করা। যদি তুমি স্ট্র্যাটেজিটা আগে দেখো, মনে হচ্ছে বুঝছো, ভালো লাগছে, তাহলে গিয়ে ওটা ব্যাক টেস্ট করো। রেজাল্ট কিরকম হয় যদি এইটা তোমার ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি তোমার মনে হয় যে রেজাল্ট ঠিকঠাক আসছে, রিস্ক রিওয়ার্ড ঠিকঠাক তুমি ধরতে পারছো, যেখানেই আমি যেই স্ট্র্যাটেজি না বলি না কেন, আমি সবসময় বলি রিস্ক রিওয়ার্ড অ্যাটলিস্ট 1:2, 1:3, 1:4 এরকম রাখার চেষ্টা করবে, যাতে অ্যাকুরেসি কম হলেও তুমি ভালো প্রফিট বানিয়ে নিয়ে যেতে পারো। স্টপ লস হিট করবে এটা কিন্তু বড় ব্যাপার না, স্টপ লস হিট করবেই। স্টপ লস যদি হিট করে তার মানে তুমি ঠিকঠাক ট্রেড করছো, তুমি স্টপ লস নিচ্ছ। আর যদি স্টপ নিয়ে ভাবো যে না সব ট্রেডে তোমার প্রফিট হবে, তাহলে কোনো একটা গন্ডগোল রয়েছে তোমার সাইকোলজি। তো আই হোপ বোঝা গেল এই জিনিসটা, এন্ট্রি কোথায় নেবো আর স্টপ লস কোথায় রাখবো। তো এবারে চার্টে গিয়ে দেখি মেবি তোমাদের আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো আই হোপ তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। তো যেই কনসেপ্টটা আমরা এতক্ষণ বোর্ডে বললাম সেই জিনিসটাই চার্টে আমি একটা দুটো এক্সাম্পল নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে চার্টে দেখে মেবি তোমাদের আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা এই জিনিসটা যে কোনো ইন্ডেক্সে করতে পারো বা যে কোনো স্টকসে গিয়ে তোমরা এই জিনিসটা চেক করতে পারো। তো দেখো টিসিএস এ এখানে চোখের সামনে আমি সবার প্রথমে যেটা আমার চোখে আসছে একটা ইনসাইড ক্যান্ডেল, সেটা হচ্ছে এইটা একটা বড় মাদার ক্যান্ডেল। বড় মাদার ক্যান্ডেল পরে একটা ছোট রেড আমরা বেবি ক্যান্ডেল দেখছি। এই ট্রেডটা দেখো, এই বেবি ক্যান্ডেলটা যেই টাইমে ব্রেক করেছে, এটাই বেবি ক্যান্ডেলের হাই আর এটাই বেবি ক্যান্ডেলের লো। আমরা কি দেখতে পাচ্ছি? বেবি ক্যান্ডেলটা নিচের দিকে ব্রেক করেছে। তো এখানে যদি কারো শর্ট ট্রেড হতো, তো দেখো তার মোটামুটি স্টপ লস থাকতো 11 কি 12 পয়েন্ট, 11.5 পয়েন্টের স্টপ লস থাকতো। আর এখনো অব্দি মোটামুটি 60% কিন্তু 61% কিন্তু নিচের দিকে চলে গেছে, মানে 1:6 এর এই ট্রেডটা কিন্তু অলরেডি চলছে। তো এটা একটা 15 মিনিটস এর ট্রেডে আমি শর্ট সাইডে দেখলাম, মানে ছোট একটা বেবি ক্যান্ডেল সুন্দর।
আর মাদার ক্যান্ডেল যত সুন্দর তৈরি হবে, আর বেবি ক্যান্ডেল যদি ওর মোটামুটি 25% এর মতো থাকে, মানে ধরো মাদার ক্যান্ডেলের পয়েন্ট হিসাবে যদি আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, ধরো 100 পয়েন্টের মাদার ক্যান্ডেল এবং বেবি ক্যান্ডেল অ্যাটলিস্ট 25 পয়েন্টের হয়, তখন সেইগুলোকে কিন্তু আমরা স্ট্রং ইনসাইড ক্যান্ডেল বলি। তো এই ক্ষেত্রে দেখো সুন্দর একটা বড় মাদার ক্যান্ডেল, তারপর একটা ছোট্ট রেড ক্যান্ডেল, যা নিচের দিকে ব্রেক হওয়ার পর কিন্তু শার্প নিচের দিকে মুভ দিয়েছে। এবারে আগে যাই, গিয়ে দেখি কোথায় আবার আমরা দেখছি যে ইনসাইড ক্যান্ডেল। দেখো এইখানে একটা সুন্দর ইনসাইড ক্যান্ডেলের আমি দেখতে পাচ্ছি, এখানে একটা বড় মাদার ক্যান্ডেল, তারপরে এখানে দেখো একটা ছোট বেবি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এই বেবি ক্যান্ডেলটা যখন আপসাইডে মুভ দিয়েছে তখন অবভিয়াসলি এখানে বাই হয়ে গেছে। তো এটাই আমরা দেখি স্টপ লস কত ছিল, এন্ট্রি থেকে মাদার ক্যান্ডেলের লো মোটামুটি 20 পয়েন্টের স্টপ লস, আর উপরে দেখো 76 পয়েন্টস কিন্তু মুভ দিয়ে দিয়েছে। তো এইখানেও দেখো একটা সুন্দর একটা রিসিভারের আমি ট্রেড দেখতে পাচ্ছি। এবার এইখানে ট্রেডটা যখন এক্সিট হয়েছে, তারপরে আমরা দেখি এইখানে কি কোনো এই দেখো এই জায়গাটায় আবার একটা ইনসাইড ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই গ্রিন ক্যান্ডেলের, এটাও লোটাকে ব্রেক করে দেখো এখন সুন্দর নিচের দিকে মুভ দিয়েছে। আবার আমরা দেখি এইখানে কোথায় ইনসাইড ক্যান্ডেল আর আছে, এইটা না, এখানে আর ইনসাইড ক্যান্ডেল দেখতে পাচ্ছি না। এই জায়গাটায় দেখো কিন্তু একটা ইনসাইড ক্যান্ডেল হতো, কিন্তু যেটা স্টপ লস দিয়ে দিত। এই যে গ্রিন ক্যান্ডেলের ভিতরে আমি একটা ইনসাইড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটাকে যখন নিচে ব্রেক দিয়েছে, হয়তো যদি এই ক্যান্ডেলের উপরেই যদি বেবি ক্যান্ডেলের হাইটেই যদি স্টপ লস থাকতো তাহলে এটা হিট হয়ে যেত, আর যদি মাদার ক্যান্ডেলের হাইটে থাকে তাহলে কিন্তু এখনো এটা হিট হয়নি। এবার আরো একটা দুটো এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো এরপরে আমি নিফটি 15 মিনিটস এর চার্ট খুলে নিয়েছি, র্যান্ডম চার্ট খুলে নিয়েছি। এবার এখানে দেখবো কোন জায়গাটা ইনসাইড ক্যান্ডেল হচ্ছে এবং সেটা কিরকম পারফর্ম করছে। তো চোখের সামনে দেখো প্রথমেই আমি এই দিনের 9:15 ক্যান্ডেলটা যদি দেখি, এই 9:15 ক্যান্ডেল দেখো একটা ইনসাইড ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল তৈরি হচ্ছে, এবং এই ইনসাইড ক্যান্ডেলটা উপরের দিকে ব্রেক করেছিল, এখানে বাই সাইডে এন্ট্রি হতো, কিন্তু এন্ট্রি হওয়ার পরে দেখো কিন্তু এর স্টপ লস হিট করেছে। আর এই দিন দেখো মোটামুটি পুরো 12টা 1টা অব্দি মার্কেট কিন্তু পুরোটা সাইডওয়েজই ছিল। সাইডওয়েজ মার্কেটে এসএল হিট হবে, এটা ভেরি নর্মাল, কিন্তু আমরা মেন দেখবো যেদিন মার্কেট ট্রেন্ডিং রয়েছে সেই দিন যদি ইনসাইড ক্যান্ডেলে আমি এন্ট্রি হয়, সেই দিন আমরা কতটা ভালো রিস্ক রিওয়ার্ড ক্যাপচার করতে পারছি, এটা কিন্তু তোমার মেন গেম হওয়া উচিত। তারপরে আমি দেখি আবার কোথায় ইনসাইড ক্যান্ডেল রয়েছে, এইখানে দেখো এই দিন আবার 9:15 এই ক্যান্ডেলের পর এইখানে একটা ছোট ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে। এইটা কিন্তু আমি দেখি এখানে যদি আমার এন্ট্রি হতো, আমি স্টপ লস ধরো এখানে এইখানেই রাখছি, কেন 26-27 পয়েন্ট, কেউ যদি চায় এখানে রাখতে পারে তাহলে 50 পয়েন্ট, ডিপেন্ডস অন ইউ তুমি কিরকম স্টপ লস নিচ্ছ। যদি আমি এখানে মোটামুটি 30 পয়েন্টের কাছাকাছি স্টপ লস নিই, এ কিন্তু উপরে 100 পয়েন্ট মানে মোটামুটি 1:3 কাছাকাছি উপরেও আপসাইডে মুভ দিয়েছিল, তারপরেও নিচে এসেছে। তার মানে এখানে 1:3 যখন গেছে, অ্যাটলিস্ট 1:1 বা 1:2 তো তোমার বুক হয়েই যেত। তারপরে আমি আবার একটা ইনসাইড ক্যান্ডেল দেখি, এইখানে দেখো একটা গ্রিন ক্যান্ডেল, এই ধরো রেড ক্যান্ডেলটাকেই ধরো, রেড ক্যান্ডেলের পরে এই একটা ইনসাইড ক্যান্ডেল যা লো ব্রেক করেনি, তার মানে লো কিন্তু ব্রেক করেনি কিন্তু হাই ব্রেক হয়ে গেছে, তার মানে এখানে একটা বাই ট্রেড হয়েছে যেটা তোমার এক্সিট হয়ে যাবে। তারপরে এইখানে একটা খেয়াল করো, এই একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে এখানে আবার দুটো বেবি ক্যান্ডেল, যে বেবি ক্যান্ডেল গুলোর লো এইখানটায় ব্রেক হয়েছে, মানে কারেন্ট যে ট্রেডটা যদি এখানে কেউ ট্রেড নিত এখনো এই ট্রেডটা চলতো, এই লোতে যদি এন্ট্রি হতো মোটামুটি স্টপ লস ধরো, দাঁড়াও স্কেল দিয়ে দেখিয়ে দিই, এখানে যদি এন্ট্রি হতো স্টপ লসে 28-30 পয়েন্টের মতো স্টপ লস হতো, আর এটাও কিন্তু নিচের দিকে অলরেডি 110 পয়েন্ট মুভ চলে গেছে। তো দেখো এইভাবে ঠিক তোমরা চাইলে নিজেদের চার্টে গিয়ে এইভাবে দেখতে পারো যে ইনসাইড ক্যান্ডেলের এই জিনিসটা কোন জায়গাটায় তৈরি হচ্ছে এবং সেখানে আদৌ কিরকম মুভ দিচ্ছে। তো আজকের মেন যে আমার মোটিভ ছিল সেটা তোমাদেরকে এটা শেখানোর যে ইনসাইড ক্যান্ডেল জিনিসটা কি, কিরকম ফরমেশন হয়, কোন জায়গাটায় তৈরি হয়, কিভাবে ইনসাইড ক্যান্ডেল দেখে তুমি বুঝবে যে মার্কেট এটা রিভার্সাল নিচ্ছে নাকি মার্কেট এটা ট্রেন্ড কন্টিনিউশন করছে, সেই জিনিসগুলো বোঝা তোমার বেশি ইম্পর্টেন্ট রাদার দেন একটা স্ট্র্যাটেজি। তো আমার কিন্তু তোমাদেরকে স্ট্র্যাটেজি বলাটা কিন্তু একমাত্র মোটিভ ছিল না, মেন মোটিভটা ছিল তোমাদেরকে এই জিনিসটা বোঝানো। তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগছে, আর এই কনসেপ্টটা আমি অ্যাটলিস্ট বিশ্বাস করবো যে তোমরাও ডিফারেন্ট চার্টে বা ইন্ডেক্সে গিয়ে দেখবে, ব্যাক টেস্ট করবে এবং তার রেজাল্ট কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে। তোমাদের যদি কোনো স্পেসিফিক টপিকের উপর মনে হয় যে আমি ভিডিও করলে সুবিধা হবে, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, তার উপর আমি ডিটেলস ভিডিও আনার চেষ্টা করবো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।